সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে তুলে ধরব যে কোন কোন ভুলগুলো করলে আপনাদের আবেদনপত্রটিকে বাতিল করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল নোটিশ বা সরকারি বিজ্ঞপ্তিপত্র। তো এই নোটিশের যে মেন টপিক বা মেন পয়েন্ট, সেই পয়েন্টগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি মানে হচ্ছে যোগ্যতা। এখানে লেখা রয়েছে যে দ্য স্কিম উইল কভার সাচ ল্যান্ডলেস এগ্রিকালচার ওয়ার্কার্স resident of West Bengal who do not own any agriculture land and therefore are not entitled for the Krishak Bandhu Notun scheme, are not recorded as a sharecropper and are completely dependent on others' farm activities for their livelihood as wage earner. তো এর বাংলা অর্থ কি? এর বাংলা হচ্ছে এই প্রকল্পের আওতায় সেই সকল পশ্চিমবঙ্গের বাসিন্দা ভূমিহীন কৃষি শ্রমিকরা অন্তর্ভুক্ত হবেন যারা কোনো কৃষি জমির মালিক নন, সেই কারণে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, ভাগচাষী শেয়ার ক্রপার হিসেবে নথিভুক্ত নন এবং সম্পূর্ণভাবে অন্যের জমিতে মজুর হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। ঠিক আছে, তাহলে এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, লিস্ট অফ রিকোয়েস্ট ডকুমেন্ট ফর অ্যাপ্লাইং আন্ডার দ্য স্কিম। কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে? তো প্রথমেই রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড অপশনাল, অর্থাৎ আপনার ভোটার কার্ড যদি না থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এরপর দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক বা ক্যান্সেল চেক দিতে হবে। আর আপনার সাধারণ একটা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে। এখানে বলছে দ্য নট জনধন অ্যাকাউন্ট, আপনার কিন্তু জনধন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে কিন্তু হবে না, এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে এখানে দেখুন আপনার কি লেখা রয়েছে, আধার সিডেড অপারেটিভ কেওয়াইসি কমপ্লিনেন্ট উইথ সিবিএস ফ্যাসিলিটি, অর্থাৎ আপনাকে আধার লিঙ্ক করা, সক্রিয় এবং কেওয়াইসি সম্পন্ন করা এবং সিবিএস সুবিধাযুক্ত অর্থাৎ কোর ব্যাংকিং সিস্টেম আপনাকে থাকতে হবে। তারপর দেখুন এখানে মোবাইল নম্বর লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু মোবাইল নম্বরটাও লিঙ্ক থাকতে হবে। এবং আধার অফ অ্যাপ্লিক্যান্ট, আধার কার্ডের সঙ্গেও যাতে মোবাইল নাম্বার থাকে সেই রকম মোবাইল নাম্বার আপনারা দেবেন। তবে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারটাই যে বসাতে হবে এমন কথা নয়। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে পারে আপনার আলাদা মোবাইল নম্বর এবং আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে পারে আপনার আলাদা মোবাইল নম্বর। তারপর এখানে সেলফ ডিক্লারেশন, আপনার সেই ঘোষণাপত্র বাংলা এবং ইংরেজির যে দুটো ফর্ম রয়েছে সেই ফর্ম দুটো এবার বলি যে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো না কি করব। তো আমি বলবো যে আপনারা বাংলা ফর্মটিকে বাংলাতে লিখবেন এবং ইংরেজি ফর্মটিকে ইংরেজিতে লিখবেন। অথবা আপনি যদি মনে করেন যে বাংলা ফর্মটিকে ইংরেজিতে লিখবেন ইংরেজি ক্যাপিটাল লেটারে, তাহলে লিখতে পারেন, ইংরেজি ফর্মটা লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর অন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর পেস্টিং অন দ্য অ্যাপ্লিকেশন, এবং আপনার যে আবেদনপত্রটি রয়েছে সেই আবেদনপত্রটিতে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে। ঠিক আছে, তারপর দেখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো। এই ধরুন দেখুন কি লেখা আছে, অনলি ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গল উইল বি এলিজিবল ফর দ্য স্কিম বেনিফিট অ্যাজ পার ডিজিটালাইজ ক্রাইটেরিয়া স্টেট আন্ডার দ্য স্কিম। আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, প্রথম কথা। অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইদিন ওয়েস্ট বেঙ্গল উইল বি অ্যাকসেপ্টেড, আপনার পশ্চিমবঙ্গে আপনার ব্যাংকের শাখা থাকতে হবে, অর্থাৎ আপনি যে ব্যাংকটি খুলেছেন সেই ব্যাংকটি কিন্তু পশ্চিমবঙ্গের শাখাতে আপনি যে ব্যাংকটি খুলেছেন তবেই হবে। আপনি যদি অন্য কোনো শাখায় করেন, সেটা পশ্চিমবঙ্গের বাইরে যদি হয়, তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না। তারপর দেখুন, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, আপনার কিন্তু জয়েন্ট ব্যাঙ্ক যদি থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এটা আমি বারবার বলেছি, আবার বলছি, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। এরপর ধরুন, অ্যাসিস্ট্যান্স উইল বি ডিসবার্সড twice through DBT directly into the validated bank account of the beneficiary twice during the year, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টটি রয়েছে তার সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ ডিবিটি থাকতে হবে।
আপনার যদি অ্যাকাউন্টে ডিবিটি না থাকে, ডিবিটি কথার অর্থ হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারের যে তহবিল রয়েছে, যে আ সরকারি যে তহবিল রয়েছে সেই সরকারি তহবিল থেকে টাকাটা ডাইরেক্ট আপনাদের জনসাধারণের অ্যাকাউন্টে আসবে। এই যে সিস্টেম, কোনো দালালি বা কাটমানি এই সমস্ত চক্কর না থেকে ডাইরেক্ট আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকা ঢুকিয়ে দিচ্ছে। এই সিস্টেমটার নাম হচ্ছে ডিবিটি সিস্টেম। তো আপনাদের ডিবিটি সিস্টেম অন আছে কি অফ আছে আপনারা কীভাবে জানবেন? এর জন্য একটা আমি ভিডিও বানিয়ে দিয়েছি যে কীভাবে ডিবিটি চেক করবেন আপনারা মোবাইল দিয়েই, যে আপনাদের অন আছে নাকি অফ আছে। তো এনেবল যদি ডিবিটি থাকে তাহলে ঠিক আছে, আর যদি এনেবল না থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি চালু করে নেবেন। একটা কথা বলি আপনাদের, আপনারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ বা রিকোয়েস্ট, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বলছি দাদা এবং দিদিরা, একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।